কি হবে জানে? ও কাকা তাড়াতাড়ি আসো, বৃষ্টি আসছে। বন্ধুরা ঝড় দেখুন কিভাবে ঝড় উঠেছে, দেখুন চারিদিকে ধুলো, আর এই দেখুন বৃষ্টি আসছে, অনেক দূরে দেখা যাচ্ছে বৃষ্টি। ছাগলগুলো কাদের এখন বাড়ি নিয়ে যায় না, দেখো ঝড় উঠে গেছে। গুরুদা ওই ছাগল কার? লোকের ছাগল। তাহলে একটা খাসি ওখান থেকে নিয়ে চলে আসো, ঘরে ঢুকে দাও। কি কত বড় তো বন্ধুরা, অনেক দূরে দেখুন মুষলধারা বৃষ্টি হচ্ছে সামনে। ওইটার সামনেই নদী, ওইটার সামনেই নদী, ওর সামনেই নদী আছে, ওর সামনেই নদী, ও যে নদীর বাঁধ। পুকুর পাড়ে কাজ চলছে, আমার জেসিবি লেগে আছে, পুকুরে মাছগুলো দেখুন লাফাচ্ছে আনন্দে। দেখুন আমার গাছে সব আম কুড়াতে এসছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কি আম এটা? দেশি আম, মিষ্টি তো? মধু বুলবুলি। কি বলো? হ্যাঁ এটা মধু বুলবুলি, তুমি খাইয়ে দাও। এটা খেয়ে দেখি, হেভি মিষ্টি। এগুলা সাইজে কি হচ্ছে দেখে? বৃষ্টি আনন্দে আজকে মেতেছি আমরা, চান করবো আজকে। এই একটাই আছে ভালো, মোটামুটি ভালো, এর দাম পুরো আছে। কেউ খাচ্ছে না কেন এগুলো? খেয়ে দেখ, খেয়ে দেখ কাকা, খেয়ে দেখো। দেখুন সূর্যের আলো উঠে গেছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। আকাশে মেঘ, পূর্ব দিকে মেঘ আছে, ওই ধর আইপুরে মেঘ, তাকাও। ওইদিকে মেঘ আছে, বাঁশের ঝাড় আর পুকুরের জল, দারুণ লাগছে নেচারটা। এই গাছটা তাল সব রকমের আছে, ফুলও আছে, পাকা তালও আছে। তালটা নেওয়া যাবে না বন্ধুরা, এটা বাদুড়ে খেয়ে নিয়েছে তো, আর বাদুড়ে মুখ দিয়ে দিলে তাল এখন না খাওয়াই ভালো। মাছ খেয়ে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো, ঝড় আর বৃষ্টি। কোথায়? বছরে এরকম জ্বর হয় না, এত জ্বর। আসো, চলে এসো আম কুড়াবো। আমি আর কৃষক চলে এসেছি আম কুড়াতে আমাদের বাগানে। আসো, চলে এসো বাবা। কোলে পায়ে লাগছে তোর, এখানে মোরাম পায়ে লাগছে তোর। আসো আসো। আমার পরানো যাহা চায়, তুমি সেই সেই গো, তোমারও পরানো যাহা চাই। এই যে আপনাদের জন্য সেই সিঁড়ি, তাই বললাম তোমাদেরও পরানো যা চাই। তোমারও পরানো যাহা চাই, তুমি সেই গো, তোমারও পরানো যাহা চাই। বুঝতে কেমন শুনলি গানটা? খুব সুন্দর, খুব ভালো। আর একটু করো, আর একটু করো। আবার হবে বৃষ্টি আসুক, তারপর কি গান? বৃষ্টির গান হবে। কি গান? মেঘেরও ভেলায়। ওরা শুনি। ওটা ওটা এখনই মনে নাই, ওটা গান আছে একটা, ওটাও গান আছে সুন্দর, মেঘেরও ভেলায়। সব কালো হয়ে গেল তো, বিরাট ঝড় আসছে বন্ধুরা, দেখুন শব্দ শুনুন আপনারা। ওই গুরুদা তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আসো, কালো হয়ে গেল পুরো। এ প্রদীপ চলায় চলায় চলায়, ঘরে নিচে চলো, খতরনাক ঝড় বন্ধুরা। দেখুন মাঠে শিয়াল দৌড়াচ্ছে, ওই দেখ, ওই যে দুটো শিয়াল দৌড়াচ্ছে, শিয়াল শিয়াল। পুকুরের জলটা কেমন লাগছে দেখুন আপনারা, ব্যাপক লাগছে দেখতে। এখন বৃষ্টিও চলে এসছে, চলো চলো পালাও 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 পালাও। আম পড়েছে প্রচুর, ঝড়ের সিনটা দেখুন আপনারা। এখানে আমরা কিচেন তৈরি করছিলাম, হঠাৎ এই ঝড় চারিদিকে কালো করে এসছে। দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, ঘরের ভিতর পুরো অন্ধকার, দিনের বেলা অন্ধকার, রাতের মতো হয়ে গেল পুরোপুরি জায়গাটা। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, এখনো বাড়ি যেতে পারিনি আমরা। আর জ্বরটা তো কাইলেন ধর, অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, দিনের বেলা দেখুন মুখ দেখা যাচ্ছে না।
কতগুলো পাইছি। বালতি দাও আমারে, বালতি দাও। চলো আম কুড়িয়ে নিয়ে আসি। বৃষ্টিটা বন্ধুরা দরকার ছিল, কিন্তু বৃষ্টিটা হলো না। কি বড় বড় আম এক একটা। নাও এগুলো নাও। কি জাতের আম এটা? আম কুড়ো যাবে না, চলে এসো, ঝড় আসছে, আসো। পরান্ডা এই দেখো কতগুলো পুড়েছি। বাবা এক বালতি আম। কালার ভাই, কালারটা দেখুন বন্ধুরা ভেতরে। ঘর কি ভেঙে যাবে নাকি আজকে আমাদের? তোমার ঢোল ফোল সরাও কিন্তু, দেখো অটোমেটিক বাজছে ঢোল, ব্যারিকেড কিন্তু ভেঙে যাবে। ব্যারিকেডটা যাবে কিন্তু, বুঝো ব্যারিকেডটা ধরা হয়। তো বন্ধুরা এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন আমাদের। এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর। এই যে এটা নিজেদের পুকুর। তো এই জায়গাটা কিন্তু সমতল ছিল না, জেসিবি লাগিয়ে জায়গাটা পরিষ্কার করানো হয়েছে। এরপরে আপনারা কিন্তু আমাদের ভিলপুরের অনেক অনেক ভিডিও এখানে পাবেন আপনারা। তো আজও দুপুরবেলা কাজ করতে করতে, সকাল থেকে এখানে কাজ চলছে বন্ধুরা। তো দুপুরবেলা রান্না করেছিলাম খাসির মাংস আর ভাত। তো সেটা খাওয়া শেষ হলো, আর মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কাজ এখন অনেক অনেক বাকি। এই জায়গায় আপনাদের অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখাবো, আশা করি সবার খুব ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন এই জায়গার, এই নতুন জায়গার ভিডিও দেখে আশা করি অনেক অনেক এনজয় পাবেন আপনারা। দেখুন কত সুন্দর লাগছে পুকুর পাড়। আর ওইখানে আমার নৌকাটা রয়েছে, ওই যে নৌকাটা রয়েছে নিচে, গাছের নিচে। ওখানে কিচেনটা হচ্ছে আমাদের নতুন। তো এই জায়গাটা বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে আমাদের দেখেছেন। এখানে আমাদের একটা পিকনিক হয়েছিল এই জায়গাটাতে, কিন্তু এখানে একটা চালা ছিল, সেই চালাটা ভেঙে দিয়েছি, কারণ এই জায়গাটা মাটিটা সমান করার জন্য। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন একদম পুরোপুরি ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। আর আমাদের নতুন রান্নাঘর যেটা তৈরি হচ্ছে সেটা একটু দেখাই আপনাদের, আসুন। আমাদের নতুন ভিডিও লোকেশন এটা। এখানে মা ঠাকুমার হাতের বিভিন্ন রকমের রেসিপি আপনারা এখানে দেখতে পাবেন। ঝড় উঠেছে বাইরে, খড়ের চাল কিন্তু ফুটো হয়ে জল পড়ছে। গুরুদা এখান থেকে জল পড়ছে, মোড়ার উপর জল পড়ে ভিজে গেছে না জায়গাটা। জায়গাটা ভিজে গেছে। দেখুন আবারও মাছ ধরলাম একটা, এটাকে বলে জাপানি। তো পুকুর থেকে টাটকা মাছ ধরে এখন পুকুরের পাড়েই বন্ধুরা পাত পোড়া করা হবে, একটা ট্র্যাডিশনাল রান্না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছের এর আগে চিকেনের অনেক পাত পোড়া দেখেছিলাম আমরা, মাছের এখনো দেখাইনি। তো দেখুন এই জ্যান্ত মাছ, পুকুরের একদম টাটকা মাছ ধরা, আর ওখানে তৈরি হচ্ছে, আপনি দেখায় একদম লাফাচ্ছে। তো এখন মাছটাকে বন্ধুরা দেখুন, পুঁটি মাছও এমনভাবে কাটা হচ্ছে। এই দেখুন পিঠের পিস, পেটিও বার করা হয়েছে। দেখুন দেখুন পেটিও বার করা হয়েছে। এবার ভাবুন আপনারা কীভাবে কাটা হচ্ছে পুঁটি মাছটাকে, কত ছোটো ছোটো করে পুঁটি মাছটাকে কাটা হচ্ছে। তো পাত করার জন্য মাছ কিন্তু এইভাবে কাটতে হয়। আর এখানে আমাদের তালপাতা রেডি, তালপাতা রেডি হয়ে আছে, এই তালপাতাতেই পুরোনো হবে। আর চারিদিকে দারুণ ঠান্ডা বাতাস দিচ্ছে, দারুণ লাগছে, মন প্রাণ ভরে যাচ্ছে একদম। আর পুকুর পাড়ে বসে, সিঁড়ির উপরে বসে মাছ ধরা, দেখি এখন আর পাইনি। দেখতে পাচ্ছেন কত হাওয়া দিচ্ছে, পুরো জল স্রোত বইছে দেখুন জলের উপর। আবার একটা লাগছে। তুমি রেডি? কেটে যাও আজকে মাছ। এটাও জাপানি পুঁটি। ঘন মেঘ, বৃষ্টির মধ্যে আজকে পাত পোড়া করবো, আপনাদের সেটাই দেখাবো। দেখুন আমরা কিভাবে তৈরি করি। মাছ কতটা? 250 হবে তো? 250 বেশি? ঠিক আছে, এটাকে ধুতে হবে। রাসুন নোংরা নেই, পুকুরে জলে ধুয়ে ভালো জলে একবার আমরা ধুয়ে নেবো। এটা নেওয়া হচ্ছে জাস্ট, এটা দিয়ে বাঁধবো। আর এদিকে আমাদের মশলাও রেডি, শুধু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা তুলেছে। একটা কাঁচা লঙ্কা নেবো মাছ থেকে।
শেষ কাঁচা লঙ্কা দিলাম না, কালকে কিছু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওখানে বোধহয় আছে। টাটকা কাঁচা লঙ্কা দিলে তার সেন্টটা আরও বেশি ভালো হতো আর ঝাল হতো বেশি বন্ধুরা। যাই হোক পেলাম না। এদিকে আমাদের জ্বালানি রেডি হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো করে বুঝতে তো এইবার ঝাল হবে না। হ্যাঁ নিয়ে নেবো লঙ্কা কাটা। আমি এদিকে রেডি করছি মশলাটা বন্ধুরা। খুব সুন্দর, বুঝতেই পারছেন কতটা ঝাল হবে। ভয় পাবেন না বন্ধুরা এটা দেখে। কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মাখাবো বন্ধুরা। দেখুন বাস, সর্ষের তেল যা সেন বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খাবো, এটাই খাবো শুধু। মশলা রেডি, ধুয়ে আমরা দিচ্ছি। মাছ দে, মাছ মাখানো হয়ে গেছে, আর একটু সামান্য হলুদ দেবো বন্ধুরা। মাখানোটা কত সুন্দর হলো, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। এবার এটাকে সঠিকভাবে না বাঁধতে পারলে কিন্তু বন্ধুরা হবে না। বাঁধাটাই কিন্তু মেন এর, তো সঠিকভাবে বাঁধতে পারলে তবে কিন্তু ভালো হবে। এটা তাল পাতা দিয়ে আমরা বেঁধে নেবো ওটাকে ভালো করে। কই তারটা, কই তারটা, ব্যাস এবার এটা আমরা পোড়াবো, আর কিছু করতে হবে না। মাছ একটু তাড়াতাড়ি হয়ে যায়, চিকেন হলে আর একটা লেয়ার দিলে ভালো হতো, বাট মাছ এমনিতেই পড়ে যায়। তো এবার আমরা আগুনে দিয়ে দিলাম এটাকে, ডাইরেক্ট আগুনে। হাতটা ধুয়ে পরিষ্কার করে এলাম, আর এটা দিকে পোড়া হচ্ছে, প্রায় হয়ে গেছে। এবার আমরা তুলবো, কারণ বেশি পোড়ানো যাবে না, কারণ মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়। এটা সেন্ট বেরিয়ে গেছে। বন্ধুরা যা গন্ধ বেরিয়ে গেছে, ও হো হো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। হা হা হা, ওফ দেখুন, খেয়ে দেখি। অপূর্ব খেতে, অপূর্ব। এগুলো কোনো 5 স্টার হোটেলেও পাবেন কিনা জানি না, সত্যি বন্ধুরা যা টেস্ট, না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ খেতে, অসাধারণ। বুঝো দেখ, গলেছে খুব সুন্দর, গরম গরম। তো শাল পাতায় মুড়ি আর এই মাছ, অনেক আমি তুলে নিলাম বন্ধুরা এখান থেকে, সবাই খাবে।
কাঁচা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাছ দিয়ে বন্ধুরা মাখিয়েছি। বন্ধুরা এটা যে সেন্ট, মানে কি বলবো আপনাদের, আমার খাওয়া মাছের সব থেকে সেরা রেসিপি এগুলোই। এই কাঁচা লঙ্কা পেঁয়াজটা এতটা সুন্দর একটা সেন্ট হয়েছে, আর খুব ভালোভাবে গলে গেছে। কেমন? দারুণ খেতে, দারুণ 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 না বুঝো? খুব ভালো, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। সত্যি কি সুন্দর হয়েছে। এত টেস্ট বন্ধুরা মাছের, এই মাছ পাতুড়িতে তাল পাতায় মাছ পোড়া এটাকে বলে। তাল পাতার মধ্যে মাছটা যখন পোড়া হয়, তাল পাতার যে গন্ধটা মাছ পেঁয়াজ সব কিছুর মধ্যে কিন্তু ঢুকে যায়, যার জন্য টেস্ট কিন্তু বন্ধুরা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। খিদে পেয়েছিল দারুণ। পুকুর থেকে টাটকা মাছ ধরে তাড়াতাড়িটা বানিয়ে খাচ্ছি, সন্ধ্যার খাবার আমাদের এখন। এটা শুধু লঙ্কা, শুধু লঙ্কা। কেমন? বাম্পার লাগবে। বুঝা মাছ পুরা খুব আচ্ছা সুন্দর খেয়েছো স্বাদ। কোনদিন এরকম? না, যে মাংস ওই পোড়াটা খাই, সেদিন খাইলাম, খাইছো, কিন্তু মাছ খাই নাই। হেভি টেস্ট কিন্তু, অনেক খাওয়া যাবে। তো পুরো মাছটা দিয়ে আমরা এবার মুড়িটা পুরো মাখবো, দিয়ে সবাই মিলে খাবো বন্ধুরা। টেস্টটা আরও বেড়ে যাবে। বন্ধুরা সব থেকে বড় জিনিস হচ্ছে এর সেন্টটা। আপনারা দেখলেন মশলা কী কী এর মধ্যে, তেমন কিছু না। না 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 প্রদীপা, না আমি তো খাচ্ছি। কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কিন্তু যদি কেউ পারেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর যদি ইচ্ছা হয় আমাদের এখানে চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঝালে বন্ধুরা কথা বলতে পারছি না। টাটা।